দর্শক এখানে কিছু মাংস আমরা রেখেছি। ওকে, এটাকেও আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সব সহ। চমৎকার ভাবে কিন্তু এটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আজকে চমৎকার একটা জিনিস রিভিউ করব। প্রিয় দর্শক, রমজান চলে আসছে, অনেকের বাসায় কিন্তু ব্লেন্ডার প্রয়োজন হবে। সো আজকে আমরা রিভিউ করব ভীষণের মিক্স গ্রাইন্ডার, যেটা কিন্তু আমরা ব্লেন্ডার নামে চিনি। সো এটা একটা শক্তিশালী ব্লেন্ডার, যার জন্য কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করার জন্য এখানে কিছু মাংস রেখেছি। ওকে, এগুলো হচ্ছে মুরগির মাংস। ওকে, এগুলোকে আমরা কিমা করব। এরপরে এখানে কিছু মশলা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোকে আমরা ব্লেন্ড করব, দেখব কেমন ব্লেন্ড করতে পারে। সো আমরা কম নিয়েছি, আসলে আপনারা যখন করবেন তখন কিন্তু বেশি নেবেন। সো এখানে আরও কিছু জিনিস আমরা নিয়েছি। এখানে কিন্তু প্রিয় দর্শক আমরা চাউল নিয়েছি, যেগুলো আমরা গুঁড়া করে দেখব আসলে কেমন গুঁড়া করতে পারে। একটা প্রোডাক্ট কেনার আগে আপনাকে কিছু ভালো রিভিউ দেখে নিতে হবে, যাতে করে আপনার কাজের পারপাসে সেটা সর্বোচ্চ আউটপুট দেয়। সেটাকে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আপনি যদি একটা প্রোডাক্ট কেনার পরে আপনি রিভিউগুলো দেখেন যে আপনি জিতেছেন কিনা, তাহলে কিন্তু আপনি আপনার কাজের পারপাসে হয়তো বা সেটার সর্বোচ্চ আউটপুট নাও পেতে পারেন। সো আমি আজকে দেখাবো ভীষণের এই ব্লেন্ডারটা। ওকে, প্রথমে আমরা দেখে নেব, আনবক্সিং করব এটার মধ্যে কী কী জিনিস আমরা পাচ্ছি। এরপরে আমরা এগুলোকে ব্লেন্ড করে দেখবো যে আসলে কেমন হয়, এটা কি সর্বোচ্চ আউটপুট দিতে পারছে নাকি শুধু টাকাই নিচ্ছে। প্রিয় দর্শক, প্রথমে প্রাইসটা বলে নিচ্ছি। প্রাইস আছে 6,000 টাকার আশেপাশে। সো আমি এটাকে কিনেছি আপনার 5,500 টাকা দিয়ে। সো আপনারাও কিনতে পারেন, ভীষণ আউটলেটে যেতে পারেন, সেখান থেকে যদি ছাড় পান তাহলে সেখান থেকে কিন্তু আপনারা এগুলো কিনতে পারেন। তবে এটা কোনো স্পন্সর ভিডিও না, সম্পূর্ণ অথেন্টিক রিভিউ কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, আমরা একটু খাবারগুলোকে একটু পাশে রেখে দিচ্ছি। এরপর এটাকে আনবক্সিং করব। প্রিয় দর্শক, এটা খোলার জন্য একটা লক কিন্তু এটা খুলে যাবে। এরপর এটাকে খুলবো। ওকে, এটাকে খোলার পরে আমরা একটা বক্স পেয়ে যাব। কি কি রয়েছে এখন সেটা আবার খোলার ব্যাপার। দর্শক, এটা খোলার পরে এখানে ওকে, এটা হচ্ছে ওই বাটির ওপরের অংশটা। ওকে, এটা একটু পাশে রাখছি। এরপরে আরেকটা বাটির ক্যাপ, ওকে, এটাও রেখে দিচ্ছি। এরপরে এটার মধ্যে আপনার আরেকটা বাটি রয়েছে, যেটা এখানে রাখলাম। এরপরে কিন্তু আরেকটা বাটি রয়েছে। এখানে আমরা দুইটা পেয়েছি, আরেকটা সম্ভবত ভিতরে রয়েছে। ওকে, এগুলো আমরা একটু দেখাবো। এর মধ্যে আপনার এই ক্যাপগুলো লাগানোর জন্য এগুলো সিম্পলি এখানে চাপ দিলে কিন্তু লেগে যায়। ওকে, এটাকেও লাগানোর সিস্টেম খুব ইজি। এইভাবে রেখে আপনার এখানে চাপলে কিন্তু এটা লেগে যায়। ওকে, আমি একটু লাগিয়ে রাখছি, পেয়েছি। ওকে, এটা আমরা আরেকটু খুলবো। খোলার পরে এখানে কি আছে সেগুলোকে আমরা দেখবো। এটা খোলার পরে এটা খুবই ভারী মনে হচ্ছে। আমরা দেখছি এটার মধ্যে আরেকটা বক্স। ওকে, খুব ভালোভাবে এটাকে দিয়েছে যাতে কোনো প্রকার আঘাত যাতে না পায়। ওকে, এখানে আমরা একটা ক্যাপ পেয়ে গেছি, এটাকে রাখলাম। এটাকে আমরা একটু খুলে রাখলাম। ওকে, এর পাশে একটু রেখে দিচ্ছি আসলে কেমন দেখা যায়। ওকে দর্শক, ব্লেন্ডারটা বের করে আমরা রাখলাম। সো এখানে আরেকটা বাটি দেওয়া রয়েছে। মূলত এখানে 3টা বাটি আপনারা যদি দেখেন, এখানে একটা লাগানো রয়েছে, ছোট্ট চমৎকার একটা বাটি দেওয়া রয়েছে। এটাকে ওকে, এটাকে চাপ দিলে কিন্তু এটা লেগে যাচ্ছে। ওকে, এই যে 3টা বাটি এখন আমরা পেয়ে গেলাম। এখানে একটা ছুরির মতন দেওয়া রয়েছে। মূলত অনেক সময় ব্লেন্ড করার সময় এই ব্লেন্ডারের ভিতরে যে কর্নারের দিকে অনেক কিছু আটকে যায়, তখন এটাকে খুঁচিয়ে খুঁচিয়ে আপনারা বের করতে পারবেন। সেজন্য এটা দেওয়া হচ্ছে, ছুরির মতন দেওয়া রয়েছে। ছোট্ট একটা জার পেয়েছি, তো লেখা রয়েছে সকল ধরনের শুকনা জাতীয় জিনিস গুঁড়ো করতে গ্রাইন্ডার ব্লেড ব্যবহার করুন, যেমন জিরা, ধনিয়া, চাউল, ডাল, মাংস, কিমা, না মরিচ ইত্যাদি। ওকে, এটা দিয়ে কিন্তু আপনারা এই সকল বিষয়গুলো করতে পারবেন। আর এই পাশেও লেখা রয়েছে যে শুকনা মশলা গুঁড়া করার পূর্বে রোদে বা চুলায় মচমচে করে নিন। রেখে দিচ্ছি। আর এখানে একটা বড় একটা পেয়েছি জার, এই জারের মধ্যে লেখা আছে জুসার। সকল ধরনের ফলের জুস করতে জুসার ব্লেড ব্যবহার করুন, অর্থাৎ জুসের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন। ওকে, আবার এটা তো মেটালের তৈরি। ওকে, এটা আমরা রেখে দিচ্ছি এখানে। আর এখানে আরেকটা রয়েছে, যেটা মূলত এখানে সকল ধরনের ভিজা জাতীয় জিনিস পেস্ট করতে ইনচার
ব্লেড ব্যবহার করুন, যেমন পেঁয়াজ, রসুন, আদা, ভেজা ডাল, কাঁচামরিচ ইত্যাদি, অর্থাৎ ভেজা জাতীয় যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলো আপনি ব্লেন্ড করার জন্য এটা ব্যবহার করতে পারবেন। লেখা রয়েছে আদা, পেঁয়াজ, রসুন পেস্ট করার সময় পরিমাণ মতো পানি মিশিয়ে নিন। ওকে, তাহলে আমরা এখানে 3টা জার পেয়ে গেছি, একটা ছোট, একটা মাঝারি, একটা বড়, একটা জুসের জন্য, একটা শুকনো জিনিস জিরা টিরা করার জন্য, একটা আদা ভেজা জিনিসগুলো রয়েছে সেগুলো করার জন্য। আর এইখানে কাঙ্ক্ষিত যে আমাদের মেশিনটা রয়েছে, অর্থাৎ যেটা আমাদের খুব প্রয়োজনীয় জিনিস, এই প্রত্যেকটা বিষয় এখানে বসিয়ে আমাকে কাজ করতে হবে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো বেশি কিছু বলার নেই, এখানে এই কয়েকটা জিনিসই আসে, এর বেশি কিছুই নেই। একটা ছোট্ট ছুরি এসেছে, তো এটা দিয়ে কাটাকাটি করার জন্য, মানুষ মারার জন্য না, এটা মূলত হচ্ছে ভিতরে অনেক সময় আটকে যায়, তখন এটাকে দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। সো সিম্পল বিষয়, এটা অনেক বড় একটা ছুরি দেওয়া রয়েছে, মূলত প্লাস্টিকের। ওকে, অনেক কথা বলে ফেলেছি, এর আগে একটি কথা না বলে নয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা টেকনোলজি রিলেটেড অনেক ভিডিও তৈরি করি, অথেন্টিক রিভিউ দেওয়ার চেষ্টা করি। মূলত এটাও কোনো স্পন্সর ভিডিও না, যেহেতু রমজান সামনে। সো আমার কিচেনে আমি অনেক কিছুই অ্যাড করেছি, মূলত আমার ভীষণই প্রোডাক্টগুলো একটু ভালো লাগে, যার জন্য আমরা এই সকল প্রোডাক্টগুলো বেশি একটা আনি। সো অনেকেই মনে করবেন যে এটা বিক্রির জন্য বলছে, সো আমি বিক্রির জন্য বলছি না, কেউ অর্ডার করতে পারবেন না। ওকে, এখন আমরা দেখব যে আসলে এটা দিয়ে কিভাবে কাজ করা যায়। এখানে একটা বড় সড়ো তার দেওয়া রয়েছে, মূলত বৈদ্যুতিক লাইন রয়েছে সেইখানে এটাকে লাগানোর জন্য। ওকে, এখানে আমরা একটু লাইনটাকে টেনে নিয়েছি যাতে এটা ব্যবহার করতে পারে খুব ইজিলি। ওকে, এটাকে লাগিয়ে দিব। এইখানে আমরা লাইনটা লাগিয়ে দিয়েছি। এখন এইখানে কিছু মোড আছে, সো সেগুলোকে আপনাকে বুঝতে হবে। আপনি যদি পুশ করে ধরে রাখেন তাহলে এটা চলবে, আবার ছেড়ে দিলে অফ হয়ে যাবে। আর এখানে 3টা মোড রয়েছে, 1 2 3। ওকে, এই 3টা মোডের দিয়ে আপনি অটো চালাতে পারবেন, অর্থাৎ 1 দিয়ে রাখলে অটোমেটিক চলতেই থাকবে। ভীষণের একটা ব্লেন্ডার, এই ব্লেন্ডারটা হচ্ছে মূলত 850 ওয়াট, হেভি একটা ব্লেন্ডার, যেটা অনেক ভালো কাজ করতে পারে বলে আমি অনেকবার রিভিউ দেখেছি, তারপরে কিন্তু এটা নিয়েছি। সো আজকে করে দেখবো কেমন করতে পারে। আমি কিনে ঠকলাম নাকি জিতলাম সেটা এখন দেখার বিষয়। সো এখানে কিছু জিনিস লেখা রয়েছে, সেগুলো আমাকে জানতে হবে, মানতে হবে। ব্লেন্ডারটি দীর্ঘস্থায়ী করতে একটানা 2 মিনিটের বেশি চালানো উচিত নয়, অর্থাৎ আপনি যখন এটাকে দীর্ঘদিন যাবৎ চালাতে চাবেন তখন দয়া করে এটাকে 2 মিনিটের বেশি চালাবেন না, 1 মিনিট পর এটাকে অফ করবেন, অফ করে আবার চান করবেন। এতে করে আপনার ব্লেন্ডারের যে কয়েলটা রয়েছে সেটা কিন্তু দীর্ঘদিন চলবে বলে তারা কিন্তু এটা বলছে। আমরা আমাদের মাংসটাকে কিমা করব, সেজন্য আমরা এই পাতিলটা নিচ্ছি। এই ক্যাপটা খোলার জন্য সিম্পল, এখান থেকে চাপলে কিন্তু এটা খুলে যাবে। প্রিয় দর্শক, এটা লাগানোর নিয়ম হচ্ছে এখানে রেখে সামান্য করে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে একটা পেঁয়াজ রয়েছে, সামান্য করে এখানে দিলে কিন্তু এটা লেগে গেল। দর্শক, এখানে কিছু মাংস আমরা রেখেছি, সো মুরগির মাংস। আমরা একটু দেখবো কিমা করলে কেমন হয়। ওকে, মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই ক্যাপটাকে জারের উপর লাগিয়ে নেব। ওকে, এভাবে রাখার পরে এখান থেকে চাপ দিব। ওকে, সাইডে চাপলে লেগে যাবে। ওকে, এটাকেও লেগে দিচ্ছি। ওকে, লাইন দেওয়া শেষ। এখন আমি চালাবো, দেখি চলে কেমন। এটা কি অবস্থায় আছে। ওকে, এটাকে নাড়াচাড়া করে আমরা আবার আরেকবার দেবো যাতে করে আরো ভালোভাবে এটা কিমাটা হয়। ওকে, এটা দেওয়ার পরে আবার একটু চেপে দিচ্ছি। খুলে করার পরে এটাকে ওকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মূলত কেমন এটা কিমাটা হয়েছে। এটা পুরো পেস্টের মতন হয়ে গেছে। আমি একটু বের করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমরা জানি না, আসলে পুরো ক্রিমের মতন হয়ে গেছে। মূলত মাংসটা এতটা চমৎকার হবে আশা করিনি। মূলত মাংস কিমা করার ক্ষেত্রে এটা কিন্তু ভালোই কাজ করেছে। ওকে, এটা রেখে দিব আমরা। এখন রেখে দিয়ে আমরা দেখবো যে মশলাগুলো কেমন আপনার ব্লেন্ড করতে পারে। এগুলো ভেজার একটা প্রোডাক্ট। ওকে, এটাকেও আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সব সহ একবারে। আমার যে সকল মশলার প্রয়োজন রয়েছে এখানে আমি সবই দিয়ে দিচ্ছি। মূলত এখানে আমার পেঁয়াজ, রসুন, আদা, তারপরে কাঁচামরিচ, অন্যান্য যে বিষয়গুলো আমার প্রয়োজন পড়বে সেগুলো আমি সব কিছু দিয়েছি। আমরা যদি দেখাতে চাই, ওকে কেমন দেখা যায় আমি জানি না। ওকে ওকে এখন আমার মশলাগুলোকে ব্লেন্ড করার পালা। ওকে, আমি একটু ধরে নিচ্ছি এখানে রেখে। তারপর ব্লেন্ডার ভালো রাখার জন্য ব্লেন্ডার কোম্পানিগুলো কিন্তু বলছে যে আসলে কিছুক্ষণ পর পর এটাকে অফ করার পরে আবার চালানো, 1 মিনিট পরে আবার অফ করার জন্য। ওকে, আমি এখন দেখবো যে আসলে কেমন এটা হয়েছে।
ওকে, এখন এটা কিন্তু আমার খোলার পালা, খুলে যা সেম সেম। ব্লেন্ডারে যতটুকু কাজ করার প্রয়োজন আমার মনে হচ্ছে এটা খুব ভালোভাবে এটা করতে পারছে। প্রিয় দর্শক, এটা যদি দেখেন আসলে মশলাগুলো পুরো পেস্ট করে ফেলেছে। মূলত আমার মনে হচ্ছে যে এটা ভালোই সার্ভিস দিচ্ছে আমাকে। ওকে, এখন মেন টেস্টের পালা, সেটা হচ্ছে চাউল গুঁড়া করব। যদি ভালো করে তো ভালো, আর না করলে সো এখানে যেহেতু লেখা রয়েছে চাল গুঁড়ো করার জন্য এইটা ব্যবহার করতে বলা হয়েছে, সো সর্বোচ্চ আউটপুট পাওয়ার জন্য তাদের কথাই আমরা মানছি। ওকে, চাল গুঁড়ো নিয়ে নিয়েছি। ওকে, এখন দিব এখানে করে দেখবো চাউলটা কেমন গুঁড়া হয়। ওকে দর্শক, এখানে চমৎকার ভাবে কিন্তু এটা হয়ে গেছে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং ভালো থাকবেন। সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।